হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে হলো মহাশিবরাত্রি। শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। যারা দিদিভাইরা, বোনুরা, দাদাভাই, ভাইরা যারা শিবরাত্রির এই উপোসটা করো, ব্রতটা পালন করো, তাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো এই ব্রতটা আমিও পালন করি, তাই জন্য আর কি এখন মা আর আমি রেডি হয়ে নিয়েছি তো গঙ্গা স্নান করতে যাবো বলে। যেহেতু রাত্রির 8টায় পড়েছে তো গঙ্গা থেকে স্নান করে আসবো, তাই আর কি আমাদের এখানে শিবতলায় শিব মন্দির আছে, শিবতলায় শিব মন্দির আছে। তো ওখানে আমরা রাত্রিরে জল ঢালবো। সব ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন যাচ্ছি গঙ্গা স্নানে, ব্লগটা দেখতে থাকো। এটা হচ্ছে ষষ্ঠীতলা, ষষ্ঠীতলাতেও পুজো হচ্ছে, তো একটুখানি শেয়ার করে দিলাম। আর আমাদের টোটো চলে এসেছে, বাড়ি থেকে অনেকটা দূরের পথে বেরিয়েও গেছি। আর এখন আমি আর মা যাচ্ছি গঙ্গা স্নান করতে, যেটা তোমাদেরকে আগেই বললাম। তো টোটো এসে গেছে, আর টোটোর মধ্যে এত ধাপ ছিল আর কি বলবো, নড়াচড়া হচ্ছিল। বেশি সেরকম ভিডিও ক্লিপ করিনি। এই যে মা আর আমি রয়েছি, আর এখন দেখতে দেখতে চলে এসেছি কিন্তু বাউরিয়া স্টেশনে। রেল ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি, গেট পড়ে গেছে, ট্রেন যাবে বলে। বাউরিয়া রেলগেটে দাঁড়িয়ে আছি, ক্রসিং পড়ে গেছে যেহেতু ট্রেন যাচ্ছে আর কি। তো বাউরিয়া রেলগেটে এমন সময় ভিড় হয়, সব সময়তেই প্রচণ্ড ভিড় হয়। আর এরকম দিনে বিশেষ কোনো দিনে তো আরও বিশেষ করে অনেক অনেক ভিড় হয়, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এই যে গেট তুলেছে তার মধ্যেও হুইসেল দিয়েই যাচ্ছে। আমাদের টোটোটা পাস হয়েছে আর রেলগেট ফেলে দিয়েছে। সব গাড়ি পাস হতে পারছে না, তার মধ্যেই গাড়ি দাঁড় করিয়ে রেলগেট ফেলে দিচ্ছে। কারণ রাস্তা দিয়ে যেতে যেতে একটা সুন্দর মুহূর্ত দেখতে পেলাম, তাই জন্য তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। দেখো এখানে শিব পার্বতী সেজে ঘোড়ার গাড়ি করে এখন যাচ্ছে গঙ্গা স্নানে, বাউরিয়ার গঙ্গার ঘাটে, যেখানে আমরাও আর কি যাচ্ছি ওখানেই যাচ্ছে। এই যে বলতে বলতেই এখন পৌঁছে গেছি আমরা বাউরিয়ার গঙ্গার ঘাটে। আর গেটটা কত সুন্দর সাজিয়েছে। আর এই হচ্ছে আমাদের বাউরিয়ার গঙ্গার ঘাট, আর এই হচ্ছে আমাদের শিব মন্দির। আর কত ভিড় দেখেছো, ভিড়টা কিন্তু অনেক। আর মন্দিরটা তোমাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। যেহেতু শিবরাত্রি রাত্রিরে পড়েছে, সেহেতু সবাই গঙ্গা স্নান করে বাড়ি চলে যাচ্ছে। মন্দিরে ভিড় খুব একটা নেই, খুব কম আছে, কিন্তু গঙ্গার ঘাটে অনেক ভিড় আছে। তো সবাই একটু ঠাকুরকে জল দিয়েই চলে যাচ্ছে। আর আমি আর মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি চারপাশটা ঘুরলাম, দেখলাম। আর এখানে দেখো একটা ঠাকুমা এখানে ফুল, ধূপ, মোমবাতি সমস্ত কিছু বিক্রি করছে। যদি কেউ না নিয়ে আসতে পারে তাহলে এখানে কোনো অসুবিধাও হবে না। আর দেখো শিব পার্বতী কিন্তু আমাদের গঙ্গার ঘাটেও পৌঁছে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? আমার তো বেশ দেখতে অনেক ভালো লাগছিল, যেহেতু এরা মারোয়ারি আর এত সুন্দরভাবে সেজেছে। তো আমার তো বেশ ভালো লাগছিল। তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু কমেন্ট বক্সে। শিব পার্বতীর নৃত্য তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। তোমাদের নৃত্য দেখতে দেখতে এখানে কিন্তু আমার গঙ্গা স্নান করা হয়ে গেছে, এমনকি মায়েরও স্নান করা হয়ে গেছে। মা স্নান করে এসছে আগে, তারপরে আমি স্নান করে এসেছি। আর এখানে দেখা হয়ে গেল ঠাকুমার সাথে। ঠাকুমা এখন আমাদের সঙ্গে বাড়ি চলে গেল।